আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। খুব সহজ একটা রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলে এসো আমার সাথে, দেখতে শুরু করো। কেন আমি কি দেখাতে চলেছি দেখো। আমি 4খানা পাবদা মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে পাবদা মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হয়ে যাবে। আজকে আমি খুব সহজে পাবদা মাছের একটা রেসিপি করে দেখাবো। হয়তো শরীর ভালো নেই বা কেউ হয়তো চলে এসছে বাড়িতে, তখন ঝটপট করে এইভাবে পাবদা মাছের ঝোলটা করে দিতে পারি। সবসময় যে সর্ষে পোস্ত বাটা দিয়েই করতে হবে বা রিচ করে রান্না করতে হবে তবেই যে খেতে ভালো লাগবে এমন কোনো ব্যাপার না। এইভাবে হালকা পাতলা করে রান্না করে নিলেও পাবদা মাছের ঝোল ভীষণ ভালো লাগে। দুটো মাছ ভাজা হয়ে গেল, বাটিতে নামিয়ে রাখলাম। আর বাদ বাকি দুটো মাছ চাপিয়ে দিয়েছি। আঁচটা একটু সিম করে দিয়েছি, কারণ এই অবস্থায় ভীষণ ফাটে। এরকম মাছটা ভাজা হয়ে গেছে, এবার হালকা করে উল্টে দিলাম। মাছ ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি কড়াইতে থেকে নামিয়ে নেব। চারটে মাছ আমার অলরেডি ভাজা হয়ে গেল। এবার যেইটুকু তেল বেঁচেছে কড়াইয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়ন কিন্তু কাঁচা থাকলে সেটা ভালো টেস্টও আসে না আর গন্ধটাও ভালো আসে না। এই জন্য ফোড়নটার দিকে কিন্তু আমাদেরকে সবসময় ধ্যান দিতে হয়। ফোড়নের জন্যই কিন্তু অর্ধেক রান্না, অতি সাধারণ রান্না খুব স্বাদের হয়ে যায় আর খুব টেস্টফুল হয় আর গন্ধযুক্ত হয়। ফোড়নটা দেখো আমার ভাজা হয়ে গেল। এরপরে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকেও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্যে। আলুতে যদি সবসময় নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে খুব সহজেই ভাজা হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে 1/2 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি যতক্ষণ না ভাজাটা কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আজকে আমার পাবদা মাছের ঝোল রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখো এরপর আমি 1.5 চামচ ধনে জিরের গুঁড়ো দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। আজকে রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব, কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো দেব না। মশলাটাকে হালকা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে যতক্ষণ না পুড়ে যাবে না যেন সেই অবস্থায় নেড়ে নিতে হবে। এবার অল্প একটু জল দিয়ে দিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিলাম অল্প একটু, পরে পুরো জলটা দিয়ে দেবো ঝোলের মাপ মতো। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো সুন্দর করে ঝোলটা ফুটে উঠেছে।
আর একটা টিপস তোমাদেরকে দিয়ে দিই, যখন দেখবে যে কোনো তরকারিতে ঝোল ফুটে ওঠার পরে একটা সরের মতন পড়ে যায়, তখন জানবে যে ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তাই আমি এবার কি করলাম, মাছগুলো এবার একে একে ছেড়ে দিলাম। ওটাই হলো একটা টিপস, যে কোনো তরকারিতে এই টিপসটা ফলো করবে, তখন বুঝবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একে একে 4টে মাছ ছেড়ে দিলাম। তাহলে আজকের কত ঝটপট করে কত সুন্দর একটা মাছের ঝোল আমি তোমাদেরকে করে দেখালাম, বিনা খাটুনিতে, বিনা মশলা বাটাবাটি, কোনো কিছু ঝামেলা নেই। অনেক সময় আছে আমাদের রান্নাবান্না করতে ভালো লাগে না, সেই সময়টাও আমরা এইভাবে রান্নাটা করে নিতে পারি। এবার আমি একটা ডিশের মধ্যে বেড়ে নিচ্ছি। তাহলে দেখতে কেমন লাগছে দেখো, আশা করি তোমাদের পছন্দ হবে। তাহলে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমার প্রাণ ভরা তোমরা সবাই ভালোবাসা নিও, আমার যত কাছের দূরের বন্ধু আছো। তাহলে আজকে রেসিপিটা আমি এই পর্যন্ত রাখি, কেমন? পরবর্তী রেসিপি নিয়ে আবার একদিন চলে আসবো। টাটা।